হাই বন্ধুরা, আজকে হঠাৎ আমার ঘরে বসে বসে চিকেন খেতে ইচ্ছা করলো এবং চিকেনটা কষা না ঝোল খেতে ইচ্ছা করলো। তাই ঝটপট ভাইকে বলে চিকেন আনিয়ে বানিয়ে নিলাম চিকেনের ঝোল। তাই মনে হলো যে চিকেনে কিছুগুলো আলু দিলে কেমন হয়, তাই আর ভাবনা চিন্তা না করে আলু কেটে গরম তেলে ছেড়ে আলুগুলোতে একটু নুন আর হলুদ লাগিয়ে ভাজতে দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারো যে চিকেন তাও আবার ঝোল। হ্যাঁ, চিকেন কষা ছাড়া ঝোলটাও আমাদের রুটি ভাত এসব দিয়ে বেশ ভালোই লাগে, কি তাই তো? আচ্ছা, কারা কারা চিকেনের ঝোল পছন্দ করো একটু কমেন্টে জানাও তো। এরপর দেখতে পাচ্ছি আলুগুলো বেশ ভাজা হয়ে গেল লাল লাল করে। এবার আলুগুলোকে আমরা একটা অন্য পাত্রে তুলে রাখবো। মাঝে মাঝে সব রকম খাবারই টেস্ট করা উচিত, তাই না? একঘেয়েমি খাওয়ার থেকে। ব্যাস, আলু ভাজা হয়ে গেল। ওই আলু ভাজার তেলটাতেই আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর কালার আনার জন্য কোনো রকম ফুড কালার ইউজ না করেই তেলে কিছুটা চিনি দিয়ে তারপর পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এবং গরম মশলাটা আমি অ্যাজ ইউজুয়াল তেলে দিতে ভুলে গেছি, তাই পেঁয়াজ ছাড়ার পর কিছু লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যেই। এতে কি হয়, খাবারের একটু সুস্বাদু হয় এবং খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই না? এরপর পেঁয়াজগুলোকে একটু গলানোর জন্য নুন দিয়ে দিলাম। আমার মাঝে মাঝে একটু খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে, তাই বসে গেলাম আজকেও একটু এক্সপেরিমেন্ট করতে। এরপর কি করলাম না, আদা রসুন পেঁয়াজটাকে বেটে দিয়ে দিলাম। আর এই যে লাল লাল মশলা, এটাতে কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোকেও বেটে দিয়ে দিয়েছি। আজকে গুঁড়ো মশলা আমি কিছু ইউজ করব না, শুধুমাত্র নুনটাকেই আমরা ইউজ করেছি, এছাড়া হলুদটা। তাছাড়া আর কিছু গুঁড়ো মশলা ইউজ আমি এখানে করছি না। আর চিকেনটাকে আগে থেকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম শুধুমাত্র সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে। এরপর এই চিকেনটাকে মশলাটা একদম লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম। মশলাটা যখন আমাদের তেল ছাড়বে তখনই জানবো যে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। এরপর চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর একটু নুন দিয়ে আবার ভেজে তুললাম। চিকেনটা কষা হয়ে গেলে এরপর কষা কষা চিকেন খেতেও তো ইচ্ছে করে, তাই আলুগুলোকেও আবার দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে। এরপর একটু চিকেন মশলা দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে আবার কষে নিতে শুরু করলাম। চিকেন কষা হয়ে গেলে মনটা মনে হয় আগে 2 পিস খেয়ে নিই, তাই তো? তাই জন্য আলাদা করে বাটিতে সরিয়েও রাখা হয়ে গেছে। এরপর একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিলে সব খাবারেরই টেস্টটা একটু চলে যায়, তাই তো? সেই জন্য একটু উষ্ণ জল দিয়ে দিলাম। এরপর এই মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। আজকে বেশ বড় বড় লেগ পিস আছে, বিরিয়ানির জন্য উপযুক্ত। খাবারের টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, যদিও বা চিকেনের ঝোল, কিন্তু খেতে খুব সুন্দর লেগেছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।